পুরাকালে পুঞ্জিকাস্তলা নামে এক অপ্সরা ছিলেন। এই অপ্সরার পরবর্তীকালে নাম হয় অঞ্জনা। এই অঞ্জনা এক ঋষির অভিশাপে পৃথিবীতে এক বনরা রাজকুমারী রূপে জন্মগ্রহণ করেন এবং মানুষের মতোই জীবন কাটাতে বাধ্য হন। অঞ্জনার বিয়ে হয় বৃহস্পতির এক পুত্র কেশরীর সঙ্গে। এই অঞ্জনার গর্ভে জন্ম হয় হনুমানের। কিভাবে বলছি শুনুন। অর্থাৎ হনুমানের মায়ের নাম অঞ্জনা। বাস্তবিক এই হনুমান ছিলেন কেশরী বানরের ক্ষেত্রজ এবং বায়ুর ঔরস পুত্র, বায়ুর ঔরসজাত সন্তান। ঘটনাটা বলি। একদিন এই অঞ্জনার রূপে মুগ্ধ হয়ে বায়ু অঞ্জনাকে আলিঙ্গন করেন। অঞ্জনা এতে ক্ষুব্ধ হয়ে যান। পরপুরুষের পরশ তিনি মানবেন কেন? প্রচণ্ড রেগে যান অঞ্জনা। তখন বায়ু তাকে আশ্বস্ত করেন, বলেন, আমি তোমাকে আলিঙ্গন করেছি, তোমার সঙ্গে মিলন করেছি ঠিকই, এতে তোমার কোনো ক্ষতি হবে না। আমাদের মিলনটা মূলত মানসিকভাবেই হয়েছে। অঞ্জনা ব্যাপারটা মানতে পারেনি, কিন্তু অঞ্জনা অন্তঃসত্ত্বা হন এবং এক গুহার মধ্যে অঞ্জনার গর্ভে এক সন্তানের জন্ম হয়। এই সন্তানের নামই পরবর্তীকালে হয় হনুমান। এই গুহার মধ্যে অঞ্জনার গর্ভজাত এবং বায়ুর ঔরসজাত যে সন্তান, সে তখন ছোট, মানে আমি হনুমানের কথা বলছি, তাকে গুহায় রেখে অঞ্জনা যান আহার সংগ্রহের জন্য। কিন্তু হনুমান জন্মলগ্ন থেকে অত্যন্ত পেটুক ছিলেন, খুব খেতে চাইতেন। ইতিমধ্যে হনুমানের খুব খিদে লেগে যায়, অথচ মা অঞ্জনা গেছে তার আহার সংগ্রহের জন্য। হনুমান ব্যতিব্যস্ত হয়ে গেলেন যে আমার কিছু খেতে হবে, খেতে হবে। মায়ের আসতে বিলম্ব দেখে হনুমান নিজেই গুহা থেকে নিষ্ক্রান্ত হন এবং আশেপাশে কিছু না দেখে হঠাৎ তার নজর পড়ে সূর্যের দিকে। ভাবেন, এটা বুঝি কোনো একটা রক্তিম বর্ণের ফল, এটাকেই খেতে হবে। এদিকে বায়ুর আশীর্বাদে এই হনুমান কিন্তু ছোট থেকে অত্যন্ত পরাক্রমশালী এবং বায়ুর মতোই বেগবান শক্তিশালী হয়ে উঠেছিলেন এবং নিজের শক্তি সম্বন্ধে সে ওয়াকিবহাল ছিল। কাজেই ভাবলো যে আমি এই সূর্যকে ভক্ষণ করব। তাই সূর্যকে ভক্ষণ করার জন্য তিনি শতযোজন লাফ দেওয়ার মতো করে লাফ দেন, যাতে নাকি সূর্যকে ভক্ষণ করতে পারেন। এদিকে বায়ু দেখলেন, পবনদেব তিনি দেখলেন যে এত মুশকিল, যদি হনুমান সূর্যের কাছে যায় তো ঝলসে যাবে, পুড়ে যাবে, ও তো বুঝছে না, ছোট্ট বাচ্চা ছেলে। তখন পবনদেব বাধ্য হয়ে নিজেকে শান্ত করলেন এবং হনুমানকেও শান্ত করার চেষ্টা করলেন যে ও যেন সূর্যের কাছে না যায়। হনুমান তখন ছোট, হনুমানের এই ব্যাপারটা, মানে হনুমান যখন সূর্যকে গ্রাস করতে যান তখন সূর্যদেব বুঝতে পারেন যে হনুমান না বুঝতে পেরেই তাকে গ্রাস করতে আসছে, তাই তাকে ছোট মনে করে ক্ষমা করে দেন এবং হনুমানকে দগ্ধও করেন না, কোনো ক্ষতিও করেন না। এদিকে ওই দিনই আবার রাহুর গ্রাস করার কথা সূর্যকে। রাহু সূর্যকে গ্রাস করার জন্য উদ্যত হন। রাহু তখন সূর্যকে গ্রাস করার জন্য সূর্যের রথের উপর বসে পড়ে। হনুমান তখন দেখে যে সূর্যের উপরে আরেকটা কিছু বসে আছে, ওটা রাহু ছিল। রাহু সূর্যকে গ্রাস করার জন্য আসছে, গ্রহণ সেদিন। হনুমান তখন সূর্যকে ভুলে গিয়ে রাহুকে গ্রাস করতে যায়। রাহু তো হনুমানের এই তাণ্ডব রূপ দেখে ভয় পেয়ে যান, এ আবার কে? সে তখন ওখান থেকে পালিয়ে ইন্দ্রদেবের কাছে ছুটে যায়। ইন্দ্রদেবকে বলেন যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, এ ছেলে তো আমাকে ভক্ষণ করে নেবেন। ইন্দ্রদেব বলেন, তুমি শান্ত হও, নিরস্ত্র হও, আমি দেখছি ব্যাপারটা। ইন্দ্রদেব তখন স্বয়ং হনুমানকে নিরস্ত্র করার জন্য সেখানে আসেন। এদিকে ইন্দ্র যখন ঐরাবতে চেপে হনুমানের কাছে যাওয়ার চেষ্টা করে যে হনুমানকে বোঝানোর জন্য, হনুমানের তখন তো প্রচণ্ড খিদে, তার কিছু খাবার চাই। সে সূর্যকে গ্রাস করতে পারলো না, সে রাহুকে গ্রাস করতে পারলো না, সামনে পেয়ে গেল ঐরাবতকে, ইন্দ্রের ঐরাবত। সে তখন ঐরাবতকে ফল মনে করে ঐরাবতকে গ্রাস করতে যায়। ইন্দ্র এবার খেপে যায়
যে এই ছেলে তো বড় নচ্ছার, এ তো কিছুতেই বেগ বাড়ে না। ইন্দ্র তখন বারবার ওকে সাবধান করা সত্ত্বেও ও ঐরাবতকে গ্রাস করবেই, খাবেই। ইন্দ্র বাধ্য হয়ে বজ্র প্রহার করেন হনুমানের উপরে। সেই বজ্রের আঘাতে হনুমানের চোয়াল ভেঙে যায়, চোয়াল ভঙ্গ হয়। চোয়াল অর্থাৎ হনু ভেঙে যায় এবং হনুমান নিরস্ত্র হন এবং আহত হয়ে তিনি ভূতলে পড়েন, পর্বতের শিখরের উপরে তিনি পড়ে থাকেন। এদিকে বায়ু ছুটে আসেন হনুমানকে সেভ করার জন্য। তখন বায়ু যখন তার পুত্রের এরকম দশা দেখে যে ইন্দ্রের আঘাতে হনুমান চোয়াল ভঙ্গ হয়ে অর্থাৎ হনু ভঙ্গ হয়ে পড়ে আছে, তিনিও ক্ষেপে যান, রেগে যান এবং দুঃখও পান। তখন তিনি মনের দুঃখে ব্যথিত হয়ে ক্রোধের সঙ্গে নিজের পুত্রকে নিয়ে গুহায় প্রবেশ করেন এবং বলে, আমি আমার সমস্ত কাজ এই মুহূর্তের জন্য স্তব্ধ রাখলাম। ব্যাস, বায়ু স্তব্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে প্রলয় সৃষ্টি হয়ে গেল। কোথাও বায়ু নেই, ত্রিলোকে কোনো জায়গায় বায়ু নেই। বিশেষ করে মর্তলোকে জীব তখন ত্রাহি ত্রাহি রব, এক ফোঁটা বায়ু নেই, নিঃশ্বাস নিতে পারছে না, তাদের কোনো জীব বাঁচবে না, সৃষ্টি বুঝে এক ফোঁটা ধ্বংস হয়ে যাবে। উপরে ত্রিলোক, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারাও ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এ কি করছে? বায়ু যদি কাজ না করে, বায়ু যদি সাহায্য না করে, তার জীব তো বাঁচবে না, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তখন সৃষ্টিকে বাঁচাতে সৃষ্টিকর্তা ব্রহ্মা অন্যান্য দেবদেবীদের নিয়ে দেবরাজ ইন্দ্রকে সাথে নিয়ে বায়ুদেবের কাছে আসেন এবং তাকে নিরস্ত্র করেন, ক্ষান্ত করেন এবং তার কাছে ক্ষমাও চান। আপনি ক্রোধ সংবরণ করুন, আমরা আপনার পুত্রকে ঠিক করে দিচ্ছি। এবং ব্রহ্মা তখন হনুমানকে আবার পুনরুজ্জীবিত করে পুনরায় শক্তিশালী করে তোলেন। এতে বায়ু খুশি হন যে তার পুত্র পুনরায় আগের মতো হয়ে গেছে। কিন্তু হনুমানের থুতনি অর্থাৎ হনুতে আঘাত লেগে এই থুতনির জায়গাটা ভেঙে যায় এবং বিকৃত হয়। তখন ইন্দ্রদেব বলেন, হনুমানকে আশ্বস্ত করে যে আমার বজ্রের আঘাতে তোমার এই হনু অর্থাৎ থুতনির এই অংশটা ভঙ্গ হয়েছে বা বিকৃত হয়েছে, কিন্তু এটাই তোমার প্রকৃত পরিচয় হবে। আজ থেকে সর্বলোকে ত্রিলোকে তোমার নাম হবে হনুমান এবং তুমি সকলের দ্বারা পূজিত হবে। আমি আশীর্বাদ করছি। যত দেবদেবীরা সেখানে উপস্থিত ছিলেন প্রত্যেকেই বায়ুকে আশ্বস্ত করলেন, হনুমানকে শান্ত করলেন, করে বললেন, আমরা আমাদের সর্বশক্তি তোমাকে প্রদান করে যাচ্ছি। তুমি সর্বশক্তিশালী হবে, সকলের বরেণ্য হবে, সকলের প্রণম্য হবে। বায়ুর মতো বেগবান তো তুমি ছিলেই, শক্তিশালী ছিলেই, আরো বেগবান হবে, আরো শক্তিশালী হবে। ইন্দ্রদেব বর দেন যে আমার বজ্রের আঘাত তোমার ওপর পড়েছে, কাজেই কোনো বজ্রাঘাতে বা কোনো প্রাকৃতিক দুর্যোগে তোমার কোনো ক্ষতি হবে না বা মৃত্যু হবে না। সূর্যদেব বলেন, আমি আমার তেজের শতাংশ তোমাকে দান করলাম, আমার মতোই তেজময় থাকবে তুমি সর্বক্ষণ। ইন্দ্রদেব পুনরায় বলেন, তোমার স্বেচ্ছা মৃত্যু, অর্থাৎ তুমি মৃত্যুহীন ধরে নাও। সৃষ্টিকর্তা ব্রহ্মা বর দেন, তুমি চিরায়ু হবে এবং তুমি ব্রহ্মজ্ঞ হবে, অর্থাৎ এখন থেকে তুমি ব্রহ্মজ্ঞানী হয়ে পূর্ণ ব্রহ্মের সঙ্গে সর্বত্র বিলীন থাকবে এবং তোমার সঙ্গী হিসাবে সবসময় পূর্ণ ব্রহ্ম সাথে থাকবে। তাই হয়েছিল। কিন্তু ত্রেতায় রামচন্দ্রের সঙ্গে তিনি ছিলেন, দ্বাপরে পরবর্তীকালে তিনি কৃষ্ণের সঙ্গেও কিছুটা অংশ কাটিয়েছিলেন। আসবো সেই কথাতেও। হনুমানকে বর দেওয়ার ক্ষেত্রে কোনো দেবদেবী পিছপা হলেন না, তারা হনুমানকে ভালোবাসলেন। মহাদেব থেকে শুরু করে প্রত্যেকে, বরুণ দেব, অগ্নিদেব, প্রত্যেকে নিজ নিজ অস্ত্র, নিজ নিজ শক্তি, নিজ নিজ জ্ঞান, সবচেয়ে বড় কথা সেই জ্ঞান প্রদান করলেন। হনুমান সবার গুণ নিয়ে গুণাতীত হয়ে উঠলেন, ব্রহ্মজ্ঞ হলেন, সর্বশক্তিশালী হলেন এবং অবদ্ধ চিরায়ু হয়ে উঠলেন। এদিকে হনুমান তো ছোট থেকেই এতটা শক্তিশালী, ক্রমশ তিনি বুঝতে পারেন তিনি মহাশক্তিশালী হয়ে উঠেছেন। তারপর তিনি কি করেন, ইচ্ছে করে দুষ্টুমি করেই মুনি ঋষি জ্ঞানী যোগীদের উপর উপদ্রব শুরু করেন। তার উপদ্রবে সবাই অতিষ্ঠ হয়ে ওঠে, ধ্যানও করতে পারছেন না তারা, আশ্রম চালাতে পারছেন না তারা, প্রত্যেকেই ক্ষিপ্ত হচ্ছেন যে অথচ তারা কিছুই করতে পারবে না, কারণ সর্বশক্তিশালী এই হনুমান। তারা তখন অভিশাপ দেন যে তুমি যেই শক্তির অহংকারে
এই আমাদের উপর উপদ্রব করছো, আমাদের শান্তিতে থাকতে দিচ্ছ না, তুমি সেই সমস্ত শক্তি ভুলে যাবে, বেমালুম ভুলে যাবে। তাই হয়েছিল। রামায়ণে পাওয়া যায় হনুমান কিন্তু রামের সঙ্গে সাক্ষাতের পূর্ব পর্যন্ত তার সমস্ত শক্তি ভুলে গিয়েছিলেন। তার সমস্ত বেদজ্ঞ জ্ঞান, ব্রহ্মজ্ঞ জ্ঞান তিনি বিলুপ্ত হয়ে গিয়েছিল তার এই স্মৃতি থেকে। পরবর্তীকালে যখন রাম রাবণ যুদ্ধ হবে এবং সেতুবন্ধন হবে, তখন জাম্বুমান তিনি হনুমানকে তার সমস্ত শক্তির কথা, তার ব্রহ্মজ্ঞ জ্ঞানের কথা, তার সমস্ত অস্ত্রের কথা, চিরায়ু হওয়ার কথা, তার বেগের কথা তাকে স্মরণ করিয়ে দেন এবং তারপরেই একে 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 তার স্মৃতিতে সমস্ত কিছু ফিরে আসে। তারপরেই রামায়ণে রাম রাবণ যুদ্ধে হনুমান কি করেছিলেন সেটা আমরা প্রত্যেকেই জানি। এই হলো হনুমানের কাহিনী, যাকে আমরা বজরংবলী রূপে প্রণাম করি এবং তার আরাধনাও করি। এই হনুমানের আরেকটি বৈশিষ্ট্য ছিল, তিনি ব্রহ্মার কাছ থেকে এই আশীর্বাদ ধন্য হয়েছিলেন যে যতদিন তিনি এই ধরাধামে থাকবেন, এই রক্ত মাংসের শরীরে, ততদিন পর্যন্ত তিনি নারায়ণের সংস্পর্শে থাকবেন, অর্থাৎ পূর্ণ ব্রহ্ম তার সঙ্গে শরীর রূপে থাকবেন। তাই হয়েছিল। রামায়ণে রামচন্দ্র যখন আসেন, তারপরে তিনি রামচন্দ্রের ছায়া সঙ্গী হয়ে ওঠেন আমরা জানি, এবং এতটাই তিনি রামের প্রতি অনুরক্ত ছিলেন যে আমরা আজও জানি তিনি রাম ভক্ত হনুমান নামে পরিচিত। শুধু তাই নয়, রামায়ণের পরবর্তী অর্থাৎ ত্রেতার পরবর্তীতে আসে দ্বাপর যুগ, যখন শ্রীকৃষ্ণ ধরাধামে আসেন নারায়ণের রূপরূপে। তখন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ সজ্জিত, যখন কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ নিজের নিজের শক্তি বৃদ্ধির জন্য নানানভাবে সচেষ্ট, প্ল্যান পরিকল্পনা চলছে, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার রথে তো আমি থাকলামই সারথি হিসাবে, কিন্তু এই রথ সামগ্রিকভাবে আরও সেফ থাকা দরকার। কারণ দুটো, এক, আমি নিজে, শ্রীকৃষ্ণ বলছেন আমি নিজে এই কুরুক্ষেত্র যুদ্ধে কোনো অস্ত্র ধরব না, বলেছিলেন, সবাই জানি আমরা। দ্বিতীয়ত, তুমি যাদের সঙ্গে লড়তে যাচ্ছ কুরুক্ষেত্রে কৌরব পক্ষে, তারা কিন্তু সাধারণ কোনো যোদ্ধা নয় অর্জুন। তারা কারা? তোমার উল্টো দিকে আছেন পিতামহ ভীষ্ম, যিনি প্রায় অবদ্ধ, গঙ্গাপুত্র ভীষ্ম, তাকে বধ করা সোজা কথা নয়, তিনি অবদ্ধ। তার বাণ সহ্য করার শক্তি চাই তোমার রথে, তোমাকে সহ্য করতে হবে। দুই, আরেকজন গুরু দ্রোণাচার্য, যে তোমাকে হাতে ধরে অস্ত্র শিক্ষা দিয়েছে, তিনি তোমার অপোজিটে, তাকেও তুমি বধ করতে অত সহজে পারবে না, তিনিও তোমার কাছে অবদ্ধ। কারণ শিষ্য গুরুকে বধ করবে এটা চারটিখানি ব্যাপার নয়। কুলগুরু কৃপাচার্য, যিনি তোমাকে জ্ঞান শিক্ষা দান করেছেন, তিনিও প্রায় তোমার কাছে অবদ্ধ হতে পারেন। উল্টো দিকে আছে সূর্যের পুত্র কর্ণ, যিনিও মহাশক্তিশালী, তোমার সমকক্ষ বীর। আছে দুর্যোধন, দুঃশাসন, শকুনি। তুমি কতজনের বাণ সহ্য করবে? তোমার রথ কতজনকে সেভ করবে? আমি তো থাকলামই, তোমার আরও সেফটি দরকার, আরও শক্তি দরকার। অর্জুন বলছেন তাহলে কি করণীয়? বলছে তুমি পবন পুত্র হনুমানের কাছে যাও, তুমি তাকে কে অনুনয় করো, তিনি যদি তোমার সহায় হয়ে থাকেন তবে তুমি এই যুদ্ধে অজেয় থাকবে। আমি তো রইলামই, তাছাড়াও তার শক্তি দরকার, যত পারো শক্তি অ্যাবজর্ব করার চেষ্টা করো। অর্জুন তখন কৃষ্ণকে নিয়েই গেলেন পবনপুত্র হনুমানের কাছে। হনুমান তখন বলেন ঠিক আছে, ত্রেতায় ছিলাম রামচন্দ্রের সঙ্গে, তিনি নারায়ণের রূপ, রাম ভক্ত হনুমান আমি। এই দ্বাপরে আমি শ্রীকৃষ্ণের সঙ্গে থাকবো, তিনিও তো নারায়ণের রূপ, একই পূর্ণ ব্রহ্মেশ্বরের রূপে, কখনো রাম কখনো কৃষ্ণ, আমি থাকব। কিন্তু আমার জায়গা কোথায় হবে তোমার রথে? কারণ তোমার রথের সম্মুখে বসে আছে সারথি রূপে স্বয়ং ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণ, যিনি রামের আরেক রূপ। রথে বসবে তুমি, যোদ্ধা, ক্ষত্রিয় কুলের ভরসা তুমি, তাহলে আমি থাকবো কোথায়? তখন অর্জুন পড়লেন বিপদে। ঠিকই তো, এই পবনপুত্র হনুমান যিনি সর্বশক্তিশালী, তাকে তো আর যেমন তেমন জায়গায় রাখা যায় না রথে, কোথায় থাকবে? তখন কৃষ্ণের বুদ্ধিতেই হোক বা অর্জুন নিজের বুদ্ধিতেই হোক, একটা জায়গা বেছে নেওয়া হলো।
পবনপুত্র হনুমানকে বলা হলো, আপনি দয়া করে আমার রথের চূড়ায় বসুন। অর্জুন বসলেন এবং আমার রথের যে ধ্বজ বা যে পতাকা থাকবে, আপনি সে পতাকা হয়ে সেখানে থাকুন, পবনে ভাসবেন আপনি। এতে হনুমান সন্তুষ্ট হলেন, খুশি হলেন, ঠিক আছে আমি তাই থাকব, আমি ওই রথের চূড়াতেই থাকব। ভালো কথা। রথ সজ্জিত হলো অর্জুনের, সেই রথের সারথি শ্রীকৃষ্ণ, মাঝখানে অর্জুন, সামনে তেজময় অশ্ব, ওপরে পতাকা হয়ে পবনপুত্র হনুমান। এই যে সিনারিওটা দুর্দান্ত। এই রথ অবদ্ধ বলতে গেলে। তখন পবনপুত্র হনুমান আবার এই কথাই বললেন, কিন্তু আমার আরেকটা শর্ত আছে। অর্জুন বলে, আবার কি শর্ত? বলছে, ত্রেতায় আমি যখন রামচন্দ্রের সঙ্গে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, তখন প্রতিদিন যুদ্ধ শেষে রাত্রিবেলা যখন আমরা বিশ্রাম করতাম, আমি রামচন্দ্রের পদসেবা করতাম এবং রামচন্দ্র আমাকে জ্ঞানের বাণী শোনাতেন, অর্থাৎ সৎসঙ্গের আসর বসত। আমি সেই সৎসঙ্গের বাণী শুনে, কথা শুনে নিজেকে আরও বেশি তৈরি করতাম, আমার অন্তরাত্মা পরিশুদ্ধ হতো। যুদ্ধে গিয়ে আমি হয়তো কাউকে হত্যা করলাম, কাউকে মারলাম, কাউকে ধ্বংস করলাম, তারপরে যখন আমি বিশ্রামে আসতাম, তখন রামচন্দ্র আমার মধ্য থেকে সেই সমস্ত কালিমা, সমস্ত ক্লান্তি দূর করে দিতেন এই সৎসঙ্গের কাহিনী শুনিয়ে, সৎসঙ্গের কথা শুনিয়ে। তাই কুরুক্ষেত্র যুদ্ধ প্রায় একই রকম বিরাট মাপের যুদ্ধ। এখানে আমাকে কথা শোনাবেন কে? কে আমাকে সৎসঙ্গের কথা শোনাবেন? তার ব্যবস্থা করো। অর্জুন বললেন, এই যুদ্ধক্ষেত্রে আবার আমি সৎসঙ্গের আসর কোত্থেকে আনবো? তো মহা মুশকিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, তথাস্তু, তোমার ইচ্ছা পূরণ হবে হনুমান, তোমার ইচ্ছা আমি পূরণ করব। আমি তোমাকে শোনাবো সৎসঙ্গের কাহিনী, সৎসঙ্গের কথা, সৎসঙ্গের বাণী। হনুমান বলল, ঠিক আছে, চলুন। এই কুরুক্ষেত্রের যুদ্ধের আগে আমরা সবাই জানি, যখন যুদ্ধ শুরুর আগে কৌরব পক্ষের লক্ষ লক্ষ সৈন্য সব বলশালী, এদিকে পাণ্ডব পক্ষের সৈন্য মুখোমুখি দাঁড়িয়ে, শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য বাজার আগে, বিশ্বের শঙ্খ বাজার আগে অর্জুন কৃষ্ণকে বললেন, সখা, এই বিরাট যুদ্ধক্ষেত্রকে আমি একসঙ্গে দেখতে চাই, এত বীরের সমাগম আমি একসঙ্গে দেখতে চাই। সখা, তুমি আমার রথটা দুপক্ষের মাঝখানে গিয়ে দাঁড় করাও। কৃষ্ণ তাই করলেন, দুপক্ষের মাঝখানে অর্জুনের রথটাকে রাখলেন। অর্জুন যখন দুপক্ষের বীর দেখছেন, তিনি হতভম্ব, যে কোন যুদ্ধ করতে আসছি আমি? কিসের যুদ্ধ? আমি কে? কি আমার পরিচয়? আমি কাকে মারব? এই যুদ্ধে সব ধ্বংস হয়ে যাবে, তাহলে যুদ্ধের লাভ কি হবে? বাঁচবেই তো না কেউ। আর ওই পক্ষে আমি কাকে তীর চালাবো, কাকে মারবো? ওরা আমার জ্যাঠতুতো ভাই, ওদিকে পিতামহ ভীষ্ম, যার কোলে আমি বড় হয়েছি, ওদিকে আমার গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, এরা সবাই তো আমার নিজের। আমি যুদ্ধ করতে পারবো না, এটা আমরা সবাই জানি। সে তখন তার গান্ডীব রেখে বলল যে, আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব না সখা, চলো ফিরে যাই। কৃষ্ণ অবাক, বলো কি, যুদ্ধ করতে পারবা না মানে? তাহলে এত কাণ্ড কেন? বলে, যেটা হয়েছে হয়েছে, আমার দ্বারা যুদ্ধ করা সম্ভব না, আমি মারবো কাকে? শ্রীকৃষ্ণ বুঝলেন যে অর্জুন তার মস্তিষ্কের মধ্যে নানান জটিলতার মধ্যে পেঁচে গেছে। তখন অর্জুনকে বলছে, দাঁড়াও। আমরা জানি তখন অর্জুনকে ওইখানে দাঁড় করিয়ে শ্রীকৃষ্ণ বললেন, তোমার মনের যত প্রশ্ন আমাকে করো, আমি উত্তর দেব। এই প্রশ্ন এবং উত্তরের যে পালা চলল, এটাকেই আমরা জানি যে গীতায় লিপিবদ্ধ করা আছে। শ্রীমদ্ ভাগবত গীতায় সেই কথাই বলা আছে। কিন্তু বলা হয়, প্রকৃতপক্ষে আমরা জানি যে কৃষ্ণ অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন এবং অর্জুনের বোধোদয় বা আত্মজাগরণ ঘটিয়েছিলেন এই গীতার দ্বারা। কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ এই গীতার বাণী শুনিয়েছিলেন ওই অর্জুনের রথের চূড়ায় পতাকা হয়ে থাকা পবনপুত্র হনুমানকে। ওই যে পবনপুত্র হনুমান শর্ত দিয়েছিলেন যে, আমাকে সৎসঙ্গের বাণী শোনাবে কে, কথা শোনাবে কে, অমৃত কথা। এই সেই অমৃত কথা, সেই অমৃত কথা পবনপুত্র হনুমানকে শোনালেন তিনি।
হনুমান সন্তুষ্ট হলে যুদ্ধ শুরু হলো, এবং সেই যুদ্ধের রেজাল্ট কি আমরা জানি, কি হয়েছিল না সমস্ত কিছুই আমরা জানি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার অফ কুরুক্ষেত্র, শেষ হয়ে গেল কুরুক্ষেত্র। শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন অর্জুন জিতে গেলেন, সব পেলেন, কৌরব পক্ষ ধ্বংস হলো। এবার রথ থেকে নামার পালা। রথে তিনজন বসে আছে, পবনপুত্র হনুমান, অর্জুন এবং শ্রীকৃষ্ণ। ততক্ষণে অর্জুন বুঝে গেছে যে আমার সামনে যিনি বসে আছে তিনি আমার শুধু সখা বন্ধু নন, তিনি ত্রিলোকেশ্বর অন্তর্যামী ভগবান, যিনি শরীর রূপে আমার সামনে কৃষ্ণরূপে আছেন। তিনি তখন কৃষ্ণকে বলছেন, সখা তুমি নেমে যাও, তুমি আগে না নামলে তো আমি নামতে পারি না। আর পবনপুত্র হনুমানকে বললেন, আপনিও নেমে যান, তারপরে আমি নামব। তখন কৃষ্ণ বলে, না, আগে তুমি নামো, তারপরে আমরা নামব। অর্জুন বলছে, কেন, সেটা কি করে সম্ভব, আমি আগে কি করে নামি? আপনারা তো স্বয়ং ঈশ্বর, দেবতা, ভগবান, আপনারা আগে নামুন, তারপরে আমি রথ থেকে নামব। কৃষ্ণ বলছে, না, যেটা আমি বলছি সেটাই শোনো, তুমি আগে রথ থেকে নামো, তারপরে আমরা নামব। কৃষ্ণ এক প্রকার জোর করলেন অর্জুনকে। অর্জুন বুঝতে পারছেন না যে কী ব্যাপার, আমি তো ছোট এদের তুলনায়, আমার শক্তিই বা কতটুকু, আমি আগে রথ থেকে নামবো, এদের অপমান হবে না? যাই হোক, কৃষ্ণের বাণী, কৃষ্ণের আদেশ মেনে অর্জুন রথ থেকে নেমে গেল। তারপরেই পবনপুত্র হনুমানকে কৃষ্ণ বিদায় দিলেন, এবার আপনি বিদায় নিন। পবনপুত্র হনুমান বিদায় নিল। এবার যেই কৃষ্ণ রথ থেকে নামলো, সঙ্গে সঙ্গেই রথ ব্লাস্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল মুহূর্তের মধ্যে। অর্জুন শিহরে উঠলে, কি হলো, কি হলো মানে? কৃষ্ণ বললেন, এই জন্যই আমি তোমাকে আগে নামতে বলেছি, যদি আমরা দুজন নেমে যেতাম তাহলে তুমি রথ শুদ্ধ ধ্বংস হয়ে যেতে। তৃতীয় পাণ্ডব, তুমি বুঝতে পারোনি? বলছি, না, কি? বলে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছো তুমি জানো তারা কতটা শক্তিশালী? আমি ছিলাম, পবনপুত্র হনুমান ছিল, তুমি সেফ ছিলে, আমরা দুদিকে ঢাল হয়ে তোমাকে বাঁচিয়েছি। এই রথ তো কখন ধ্বংস হয়ে গেছে, আমরা ছিলাম বলে রথের অস্তিত্বটুকু ছিল, তাই আমরা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই রথ ওই ধ্বংস অবস্থায় ফিরে গেল। এই কাহিনী পৌরাণিক কাহিনী, অনেক 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 কথা, আমি অল্পই জানি। বিষয় হচ্ছে, এই যে কাহিনীটা বলছি বা বলার চেষ্টা করছি, আমি তো কিছু জানি না, ওই বইপত্র ঘেটে যতটুকুন জানার। এই গল্প নিয়ে নানান জনের নানান রকম মত প্রকাশ করতে পারেন, যারা বিদ্বজ্জন আছেন, যারা জ্ঞানী, যারা পুরাণ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন, তারা জানেন নানান রকম মত আছে। আমি যে কাহিনীটি এখানে রাখলাম সেটি সুধীরচন্দ্র সরকার সংকলিত পৌরাণিক অভিধান বলে একটা বই, সেই বই থেকে পড়ে এখানে রাখলাম মাত্র। ভুল ত্রুটি যদি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, কারণ এই পুরাণ শাস্ত্র নিয়ে অনেক মতবাদ আছে, নানান জায়গায় নানান রকম মতবাদ আছে, নানান জনে নানানভাবে ব্যাখ্যা করেছেন এটাকে। তো আমি দুটো জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছি, তো সেই দুটো জায়গা থেকে তথ্যগুলোকে অ্যাকোমোডেট করে এখানে বললাম এই কারণেই, এই মঙ্গলবার 23শে এপ্রিল হনুমান জয়ন্তী, অর্থাৎ দিকে দিকে হনুমান মন্দিরগুলোতে, দিকে দিকে বজরংবলীর মন্দিরগুলোতে হনুমানের যারা সাধক, যারা পূজারী, তারা নানানভাবে দিনটিকে উদযাপন করবে, উৎসবে, আনন্দে, একটা ভক্তিমূলক অনুষ্ঠানের মাধ্যমে। দেখুন, প্রত্যেকে যদি প্রত্যেকের এই জানাগুলো শেয়ার করি, তাহলে হয়তো আপনার থেকেও আমি কিছু জানতে পারবো। সোশ্যাল মিডিয়ার কাজ তো এটাই, তাই না? এই কাহিনীগুলোর মধ্যে কতটা সত্যতা আছে, কতটা এগুলো গল্প, এই বিতর্কর মধ্যে নাই বা ঢুকলাম। বলে না, কাহিনী কা মজা লিজিয়ে, মানে এই কাহিনীটার মধ্যে যে মজা, যে রস, যে পৌরাণিক রস বলি আমরা, কে বলছে আমাদের প্রাচীন শাস্ত্র ব্যর্থ? আমি বলছি, দুর্দান্ত অসাধারণ লিখেছেন যারা এই পৌরাণিক শাস্ত্রগুলো তৈরি করেছেন, মানে এত সুন্দরভাবে মিলিয়েছেন না, কোনো গ্যাপ নেই, অসাধারণ সৃষ্টি, অসাধারণ। ভাবুন, সেই সময় কোনো পেপারস ছিল না, পেন ছিল না, যে পেন দিয়ে আমরা লিখি, ওই কালি বানিয়ে চুবিয়ে চুবিয়ে তার লিখতে হতো, পাতার মধ্যে লিখতেন, বা ওই কাঠের ছিলকে তুলে পাতলা করে তার মধ্যে লিখতেন।
হ্যান্ডমেড পেপার বলতে যেটা আমরা আজকে বুঝি সেটাও তখন ছিল না। সেই সময় তৈরি হয়েছে এই সমস্ত পৌরাণিক কাহিনী। ভাবা যায়? হ্যাটস অফ, স্যালুট যারা এই পৌরাণিক কাহিনী তৈরি করেছে। এত সুন্দর ভাবনা, তর্ক বিতর্ক নানান থাকে, আপনি ঈশ্বর মানেন, আমি ঈশ্বর মানি কি মানি না, ডাজন্ট ম্যাটার, ওটার মধ্যে ঢুকবো না, ওটা বিতর্কিত বিষয়। পৌরাণিক শাস্ত্র পড়ুন, নতুন প্রজন্মকে পড়তে উদ্বুদ্ধ করুন। সব কিছু নেই, বিতর্ক ঠিক নয়, উদ্বুদ্ধ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।